بعد فقد قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا আল্লাহর দরবারেতে শুকর নবীর উম্মতে হয়েছি দুনিয়াতে থেকে যেন জন্নতে আমরা পেয়েছি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب لا উপমা তোমার কেহ দেখেনি কখন তোমারি মতো কেহ হয়নি সৃজন সম্রাট মুকুট তব শিরে তো সবে তো জাহানে তুমি তো এমনি রাজন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া সাগর চাষে দরিয়ামি হাওয়া যে মাতাল মাঝে দরিয়ামি হাওয়া যে মাতাল মোমকান্দারি তোরে পার করো হে এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল আরহ ফিদা কাসিদি হর কা
زنی شکا مورا تنے مانے دانے سب پھوک دیا مورا تنے مانے دانے سب پھوک دیا یہ جان بھی پیارے جلا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول انا فی عطش وسقا قدم سوی پاکے عبر کرم سوی پاکے عبر کرم برسن ہارے ریم جیم برسن ہارے ریم جیم دو بوندے ادھر بھی گہرا جانا یا رسول اللہ حبیب اللہ یا رسول اللہ یا البحر علا والموج طغى من بے کس طوفان ہوش روبا من بے کس طوفان ہوش روبا مجداروں میں ہو بھیگی دی ہے ہوا موری نیا پار لگا جانا یا رسول لا یا رسول اللہ یا حبیب لا میری الفت مدینے سے یوں ہی نہیں میری الفت مدینے سے یوں ہی نہیں میرے آقا کا روضہ مدینے میں ہے میں مدینے کے جانب نہ کیسے کھینچوں میرا دین اور دنیا مدینے میں ہے یا رسول اجرے یا حبیب اللہ یا رسول پھر مجھے موت کا کوئی پرواہ نہ ہو موت کیا زندگی کی بھی پرواہ نہ ہو موت کیا زندگی کی بھی پرواہ نہ ہو کاش سرکار مجھ سے کے بار کہے اب تیرا جینا مرنا مدینے میں ہے یا رسول لا یا رسول اللہ یا حبیب عرش اعظم سے بڑی جس کی شان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے
हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है या रसूल ला या रसूल अल्हम्दुलिल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिफज़्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन युति'िल्लाह व रसूलहु फउलाइका मअल्लज़ीना अन'अमा अल्लाहु अलैहिम मिनन नबिय्यीना वस्सिद्दीक़ीना वश्शुहदाኢ वस्सालिहीन व हसुना उलाइका रफ़ीक़ा। आमीन आमीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী খড়িয়ালা অন্তর্গত শেরগঞ্জ ফিরে কামে হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস মুবারক উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী তারাগণ দরবার শরীফের সাজ্জাদা নশীন, অসংখ্য গুণীজনদের ওস্তাদ, औलाद अली, औलाद रसूल शाह सूफी सैयद सलीम शाह मुद्दाजिलुल आली এবং সহসভাপতি ফিরজাদা দায়েম শাহ সহ আমন্ত্রিত উলামা ইকরাম, মঞ্চের অনকর্মা যারা আছেন, কাছে এবং দূর থেকে যারা এসেছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। বাড়ি তাআলার পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এই প্রতিকূল অবস্থায়ও আমাদেরকে এখানে আসবার বসবার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর করিম রাউফ রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা, উম্মতের কান্ডারি রহমতের ভান্ডার, উম্মতের বিপদ আপদের সাহারাদার, দয়ালু রাসূলের দয়ালু কদমে পাকে বেহদ গুলামানা দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, সকলে বলি আমিন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে কি আমাকে অপছন্দ করে দাঁড়িয়ে আছেন নাকি মাহফিলটাই পছন্দ করতেছেন না, বুঝতেছি না। একটু বসেন, যেহেতু আপনাদের এলাকায় আমি কোনোদিন আসি নাই, আর আমি তো কোনো মাহফিলের উদ্দেশ্যে আসি নাই। যেহেতু আপনারা কোন উদ্দেশ্যে আসছেন সেটাও আমি জানি না। আমি যেহেতু মাহফিলের উদ্দেশ্যে না এসেও মাহফিলে বসে গেলাম, তা আপনারা অন্য উদ্দেশ্যে আসলেও বসতে পারেন। আল্লাহ সবাইকে বসবার তৌফিক দান করুন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা। দুনিয়াতে আমরা অনেক বন্ধু বানিয়েছি, যে বন্ধু আজ আছে কাল নাই, বন্ধু আজকে আছে কালকে নাই। কবরে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে, যেদিন আমরা মারা যাব, কবরে নিয়ে যাওয়া হবে, সেদিন আমাদের সাথে কেউ কবরে যাবে? একটু কথা বলেন, কবরে যাবে? আমার কথা বোঝা যায়? কবরে কেউ যাবে? একেবারে আপনার কি, যে আপনাকে ছাড়া কিছু খায় না, আপনাকে ছাড়া কোথাও যায় না, এমন একজন আপন, এমন একজন বন্ধুকে যদি বলা হয় তোমার বন্ধু তো মারা গেছে, কবরে তারা রাখা হচ্ছে, তুমিও তার সাথে যাও, যাবে? বলে দরকার নাই, হয়ে গেছে গেছে, আমি থাকি আর, তাই না? কিন্তু যাদের অনুরোধ করতেছেন, এই যে একজন ফিরে কামেল হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তারা দরবার শরীফের শাহ সুফি সৈয়দ শের আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি যারা, তারা আমাদের আপন আছে, ছিল, আছে এবং থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা যুখরুফ, কোন সূরা? সূরা যুখরুফ আয়াত নাম্বার 67। আল্লাহ বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার জমিনের সমস্ত বন্ধু শেষ হয়ে যাবে কিয়ামতের ময়দানে। সেখানে মা বাবা, ভাই বোন, কাছের কোনো মানুষই
আপন পরিচয় দিবে। সূর্য কয়টা থাকবে? আমার কথা কয়টা? কিয়ামতের মধ্যে সূর্য একটা থাকবে? এখন দুনিয়াতে না সূর্য একটা, কিয়ামতে কয়টা থাকবে? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? শাফাআতের কান্ডারি, শাফাআতের কান্ডারি নবী মুস্তাফা, মরহবা মরহবা, দয়াল নবী মরহবা, প্রিয় নবী মরহবা, নূর নবীজি মরহবা। তাহলে কিয়ামতের ময়দানে সূর্য কয়টা? আপনারা কথা বলেন। আপনারা ছোটরা যারা এসেছেন, আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করি, অন্তত আপনারা আসাতে মাহফিলের একটা সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি। যাদের আসতে মন চাইবে আসবে, আপনারা যারা এসেছেন আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আমার সাথে একটু কথা বলবেন। তাহলে এখন দুনিয়াতে সূর্য কয়টা? আর কিয়ামতে থাকবে কয়টা? দুনিয়ার সূর্য আমাদেরকে আলো দেয় ব্যাক সাইড দিয়ে। কোন সাইড? পেছনের সাইড দিয়ে আমাদেরকে আলো দেয়। তারপরও কি গরম! দিনের বেলা কিরকম গরম লাগে না? গ্রীষ্মকালে তো রাত্রেও থাকতে পারি না। আর কিয়ামতে যে 12টা সূর্য থাকবে ওগুলো একেবারে কাছাকাছি থাকবে, আবার মুখ সাইড দিয়ে ফ্রন্ট সাইড দিয়ে আলো দিবে। তাহলে ওখানে গরম কম হবে না বেশি হবে? ওই এত গরমের মধ্যেও আমাদের দয়াল নবীজি যখন আমাদেরকে হাউজে কাউসারের অল্প একটু পানি পান করাই দিবে, এই সমস্ত গরম চলে যাবে। আরো জোরে করে না সুবহানাল্লাহ। এখন দুনিয়ার আপন মা বাবা যারা আছে কেউ কাউকে চিনবে না কিয়ামতে, কেউ কাউকে পরিচয় দিলেও চিনবে না। কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহ বলতেছেন সবাই ভুলে গেলেও আমার বন্ধু যারা, তারা তোমাদেরকে খুঁজে খুঁজে বের করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধুদেরকে এই জন্য আমরা ভালোবাসি, আল্লাহর বন্ধুদের এই জন্য মাজার জিয়ারত করি, এই জন্য আল্লাহর বন্ধুরা আসলে আমরা তাদের খেদমত করি। ওলি আল্লাহদের আওলাদ আসলে আমরা কি করি? খেদমত করি, সম্মান করি। কেন? সবাই ফর হয়ে গেলেও ওলি আল্লাহরা কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলবে। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোথায়? সূরা যুখরুফ আয়াত নাম্বার 67। আল্লাহ বলেন, আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুওয়ুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে সবাই সবার পর হয়ে যাবে, কিন্তু আপন থাকবে কারা? আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আপন কারা থাকবে? এই বলো, আল্লাহর ওলিরা কিয়ামতে পর হবে না আপন হবে? তো যারা কিয়ামতে আপন হবে তাদের দরকার, না যারা শুধু দুনিয়াতে আপন হতে চায় তাদের দরকার? যারা দুনিয়ায়ও আপন, কিয়ামতেও কি? আর কতগুলো আপন আছে এমনি দুনিয়া আপন, মরার সাথে সাথে এটা পর হয়ে যায়। মরার সাথে সাথে আর কেউ যায় কবরে? মোরা যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। ঠিক কিনা? কানলেও কয়দিন কানবে? 2-3 দিন। এরপরে তো খাবে না, এরপরে সবাইকে দাওয়াত করে খাওয়াবে, নিজেও খাবে, মানুষকেও খাওয়াবে, আর কানবে? মোরা যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের মায়াই নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন নবী। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। আসবে কিনা নবী? কবরে কেউ যাবে না, কিন্তু নবী
তো সেই নবীদের শানে আমরা দরুদ সালাম দিলে কি বেদাত হবে, শিরিক হবে, গুনাহ হবে? গুনাহ হইলে হোক না, যে নবীর কবরে পাবো এই নবীর দুনিয়া ডাকবো না, এই কবর ডাকবো না। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। আশিকের টেনে নবী নিবেন কোলেতে, আশিকের টেনে নবী নিবেন কোলেতে, মোদের জন্য কান্দেন নবী দিদাতে, মোদের জন্য। তো এই নবীর কি ভুলা যায়? যে নবী কবরে আপন হবে, হাসরে আপন হবে, এই নবীরে বলা যায়? এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে? আমরা আপনি রাখবেন নবী আপন নজরে। এমন দয়াল নবীকে কেউ ভুলিতে পারে? আমরা আপনি রাখেন নবী আপন নজরে। জান্নাতে রাখিবেন আপনি আপনার খেদমতে, জান্নাতে রাখিবেন নবীজি আপনার খেদমতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য। কবরেও নবী আপন হবে, হাসরেও নবী কি হবে? আমাদের আমল নামা যখন মাপবে, এই আমল নামা মাপার সময় ফেরেশতা যদি একজনকে নবীর অনুমতি ছাড়া, নবী দেখা ছাড়া জাহান্নামে নিয়ে যায়, আমার নবী দৌড়াই এসে ধরবে, এই ফেরেশতা আমার উম্মতকে আমার সাক্ষী না রেখে, আমারে না দেখাইয়া জাহান্নামে কেন নিয়ে যাও? সুবহানাল্লাহ। নবীর মায়া আমাদের প্রতি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্য জান্নাতে যেতে হলে, যারা আমরা জান্নাত জান্নাত করতেছি, আল্লাহকে পেতে হলে, জান্নাত পেতে হলে নবী লাগবে কি লাগবে না? নবীর ওয়ারিস লাগবে কি লাগবে না? এই নবীর উম্মতের মধ্যে যারা নবীর প্রিয় হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহর বলি, তাদেরকেও লাগবে। এই জন্য আল্লাহ হযরত বলেছেন, তেরি ফয়েজে আমজারি तेरी जिंदगी निराली, तेरी फैज़ आमज़ारी तेरी जिंदगी निराली, तुझे हर वली में पाया मक्की मदीने वाले। सुभान अल्लाह। নবীজি আপনি আমাদের থেকে পর্দা করলেও এখনো আপনি বিরাজমান আছেন। কিভাবে? সকল ওলির কাছে গেলে আমরা আপনার গ্রান পাই। কার গ্রান পাই? কথা কয় না। নবীজি যেখানে বন্ডামি চলে, এখানে এদের সাথে আমরা নাই, বন্ডামির সাথে আমরা নাই। এই যে আমার সাথে, সরি আমি যার সাথে এসেছি, তার এখন দরবারের বর্তমান মুখপাত্র আমার বন্ধুবর, যিনি কথা একেবারে কম বলেন, আপনারা দেখলে বুঝবেন না এত বড় একজন শিক্ষিত মানুষ আপনাদের এই অঞ্চলে। বা আমি প্রায় এখানে দেখলাম 8 পাশও করে না, মেট্রিক পাশও করে না, কতগুলো কাপড় সোফা লাগাইয়া পুরা জুরা জিকির, আর কত মাইকের সামনে এসে কত কিছু বলে ফেলে। মনে হচ্ছে আপনারা মনে করেন এগুলো অনেক বড় বড় আলেম না। আমার বন্ধুবর যিনি আজকে আপনাদের এখানে এসেছেন মেহমান হয়ে, এতগুলো ডিগ্রি থাকার পরেও দেখবেন কথাবার্তা বলে না, চুপচাপ বসে থাকে, নিজেকে দেখায় না যে নিজে শিক্ষিত। তো যেখানে বন্ডামি চলে তাদের সাথে আমরা নাই, সোজা কথা, তাদের সাথে আমরা নাই। ছাত্র জীবন থেকে আমরা একসাথে পড়ালেখা করেছি। কোনদিন চাইলে তো আমারও ওদের দরবারে মুরিদ বানাইতে পারতো না, বলেও তো নাই কোনদিন যে তুমি আমাদের দরবারে মুরিদ হয়ে যাও। আমি আরেকটা দরবারে মুরিদ, তারপরও পছন্দ করি কেন? কারণ আমি এসে দেখলাম, আমার জ্ঞান বিবেচনা করে দেখলাম এখানে বন্ডামি নাই, সত্যিকার আওলাদ রাসূল এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল কাজ কর্ম যেগুলো কোরআন হাদিস সাপোর্ট করে সেগুলোই হয়। বিদায় আমি ওনার সফর সঙ্গী হিসেবে আজকে আমি এখানে এসেছি। তো আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দু একটি কথা যদি সুযোগ থাকে বলবো।
এটা প্লেসটা সুন্দর করার জন্য আমি আপনাদেরকে একটু নাতে মোস্তফা শুনিয়েছি। আল্লাহ রসুলের নাত পড়লে কি খারাপ লাগে না ভালো লাগে? রসুলের শান গাইলে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আল্লাহ পাইতে হলেও নবী লাগবে, জান্নাত পাইতে হলেও কি তো কবরেও নবী লাগবে, হাসরেও বলেন না। তো কবর যেটা আপনারা মানুষকে কবর দিচ্ছেন, যে কবরের মধ্যে আলো থাকে না অন্ধকার থাকে? বলেন না, কবরে কি থাকে? সবার বিষয় আছে না? আপনাদের এটা কোন অঞ্চল? খড়িয়ালা নেই। খড়িয়ালা কি কবর পুরার সময় কি ভিতরে লাইট দিয়ে আসেন নাকি? কারেন্ট টারেন্ট দিয়ে আসেন নাকি? তাহলে কি থাকে? তো এক শায়ের বলতেছে, ये सोना गे के बगते गोरे अंधेरी होगी, कब्रों का खौफ न रखना दिल, वहाँ सरकार दो वालम की ज़ियारत होगी, नती सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरी रहमत होगी, एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी इसी नाम से राहत होगी। सुभान अल्लाह। কবর কি আলোর জায়গা না অন্ধকারের জায়গা? একটু সবাই বলেন, কবর কি আলো আলোকিত না অন্ধকার? কিন্তু এক শায়ের বলতেছে সেই অন্ধকার চলে যাবে কেন? আমরা শুনেছি নাকি কবর বড় অন্ধকার, কিন্তু এই কবরে যখন আমাদের নূরানী নবী আসবে, নূরানী নবীর নূরে কবরটা আলোকিত হয়ে যাবে। তাহলে আমরা সবাই কি চাই? আমাদের কবরে নবী আসুক। কে কে চান না হাত তোলেন? সবাই ঠিক আছে, মাশাআল্লাহ। সবার জেহেনও ঠিক আছে, মনোযোগও ঠিক আছে। তাহলে আমরা সবাই নবী কবরে আসুক চাই কিনা? কে কে চাই হাত তোলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে হাসরও কি লাগবে? নবী। উनको मुख्तार रे बनाया है मेरे मौला ने, खुल्द में बसी वही जा सकता, खुल्द में बसी वही जा सकता, जिसको हसनैन के नाना की शफाअत होगी, जिसको हसनैन की बाबा की इजाजत होगी, नत सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरी रहमत होगी, एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी इसी नाम से राहत होगी। सुभान अल्लाह। নবীজি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ তুমি জিবরিলকে 600 ডানা দিয়েছো, কয়শো? এক কথা বলেন না, কয়শো? জিবরিলটা কে ছিলেন? জিবরিলকে ফেরেশতাদের সর্দার। জিবরিলকে ফেরেশতাদের, এই ফেরেশতার সর্দার জিবরিলকে আল্লাহ ডানা দিয়েছে কয়টা? 600টা। কয়টা? 600 ডানার মধ্যে যদি 2টা ডানা মেলে কয়টা? মানুষগুলো এবার তো কথা বলতেছে না, কথা বলেন। 2টা ডানা যদি মেলে গোটা সৃষ্টি জগতের পুরোটা ক্যাপচার করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আপনাদের আমন্ত্রিত কোনো মেহমান এসেছেন বলে মারহাবা বলুন। বসতে দিন হুজুরদের, সামনে বসতে দিন, সামনে বসে। আমি তো পরিচয় দেই না হুজুর, বসেন।